स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहरिणे। ঠাকুর মা স্বামীজির প্রিয় ভক্ত অনুরাগীবৃন্দ, আজকের অনুধ্যানে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। আজ আমরা যে বিষয় নিয়ে অনুধ্যান করব, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আজ আমরা আমাদের নির্ধারিত যে বিষয় তার পরিবর্তে জন্মাষ্টমী উপলক্ষে আজ আমরা কি বলছে দেখতে জন্মাষ্টমী উপলক্ষে আজ আমরা শ্রীকৃষ্ণের জন্ম কথা এটি আজ আমরা আলোচনা করব আমাদের নির্ধারিত বিষয়ের পরিবর্তে। আশা করছি যারা আমাদের সঙ্গে নিয়মিত যুক্ত থাকেন আপনারা প্রস্তুত আজকের অনুধ্যানের জন্য। আজকের শ্রীকৃষ্ণের জন্ম কথা শুভ জন্মাষ্টমী তিথিতে শ্রীমদ্ ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণের পূর্ণ আবির্ভাব কথা বিস্তারিতভাবে আলোচিত হয়েছে। আমরা তারই খানিকটা অংশ আজকে আলোচনা করব, যে শ্রীমদ্ ভাগবতে শ্রীকৃষ্ণের জন্ম কথা শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে এই শ্রীকৃষ্ণ জন্ম কথা রয়েছে। আপনারা সকলেই জানেন যে যেখানে শ্রীমদ্ ভাগবত রাজা পরীক্ষিতকে শুকদেব বলছেন, বিভিন্ন বিষয়ের আলোচনা করতে করতে প্রায় 3 দিন অতিবাহিত হয়ে গিয়েছে 7 দিনের মধ্যে, এবং তারপরেই তিনি জানতে চাইলেন যে আর মাত্র 4টি দিন বাকি। এখানে আপনি যদু বংশে যে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন সেই বিষয়ে কিছু কথা আমাকে শোনান। তখন শুকদেব ভগবান শ্রীকৃষ্ণের এই আবির্ভাব কথা
তাকে বলতে শুরু করলেন, ভগবান স্বরূপত জন্মরহিত, তার জন্ম হয় না, কারণ জন্ম এবং মৃত্যু নামক যে পরিবর্তন, এর ভেতর দিয়ে ভগবানকে যেতে হয় না। তাই তিনি জন্মরহিত, তবুও তিনি ভগবান স্বয়ং জন্মগ্রহণ করেছিলেন, এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। একবার অসংখ্য দৈত্যের অত্যাচারে পীড়িত হয়ে ধরিত্রী বা পৃথিবী একটি গাভীর রূপ ধারণ করে ব্রহ্মাজির কাছে এসেছিলেন, এবং তিনি তখন কাতর প্রার্থনা জানিয়েছিলেন যে অসুরদের অত্যাচারে আমি আর অত্যাচার সহ্য করতে পারছি না, তাই আমাকে প্রতিবিধান দান করুন, কি করা যায় সেই পরামর্শ দান করুন। গাভী রূপে ধরিত্রী ব্রহ্মাজির কাছে এই প্রার্থনা জানিয়েছিলেন। তখন ব্রহ্মাজি সমাধিমগ্ন অবস্থায় ছিলেন, এবং সেই অবস্থায় তিনি স্তব করলেন ভগবানের, শ্রী বিষ্ণুর। সেই স্তবে মুগ্ধ হয়ে তিনি ভগবানের বাণী শ্রবণ করলেন, যেখানে তিনি শুনতে পেলেন যে স্বয়ং ভগবান পৃথিবীতে অবতীর্ণ হতে চলেছেন, এবং তিনি দেবতাদের আশ্বস্ত করলেন এই বলে যে ধরিত্রীতে যদিও দৈত্যের আবির্ভাব অনেক বেড়ে গিয়েছে, দৈত্যরা অনেক বেশি অমঙ্গল করে চলেছে, তবুও ভগবান স্বয়ং আসছেন। ক্ষীরোদপতি বিষ্ণু পৃথিবীর এই দুঃখ মোচনের জন্য তিনি অবতীর্ণ হবেন। এবার তিনি আসছেন সপার্ষদ বসুদেবের পুত্র রূপে আবির্ভূত হচ্ছেন। তো এই কথা তিনি দেবতাদের উদ্দেশ্যে জানিয়ে দিলেন যে ভগবান স্বয়ং আসছেন, ক্ষীরোদপতি বিষ্ণু, তিনি আসছেন সপার্ষদ বসুদেবের পুত্র রূপে আসছেন। তো এইভাবে যখন ভগবানের আবির্ভাবের লীলা শ্রবণ করা হলো, শুনতে পাওয়া গেল যে ভগবান স্বয়ং কিন্তু আবির্ভূত হচ্ছেন, এবং তার যে আবির্ভাবের কাহিনী আপনারা মোটামুটি জানেন। আমরা কাহিনী অংশ খানিকটা বলে তারপর ভেতরের যে তত্ত্ব কথা রয়েছে সেগুলো একটু আলোচনা করব। কাহিনী অংশে শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে এই কথা সব রয়েছে, যে যেখানে মথুরাতে রাজ করছেন উগ্রসেনের পুত্র কংস। তিনি এতটাই দুরাচারী যে পিতাকে পর্যন্ত কারাগারে লিপ্ত করেছেন। পিতা উগ্রসেন বৃদ্ধ পিতা, কিন্তু তাকে তিনি কারাগারে নিক্ষেপ করেছেন। এরকম অবস্থাতে অত্যন্ত দুরাচারী এই কংস, এবং এই কংস দেবকী এবং বসুদেব এরা বিবাহ এর পরে ফিরছেন যখন, তখন ওই রথে করে যাচ্ছেন, আর ভগ্নীর প্রতি বিশেষ প্রীতি সম্পন্ন বলে
কংস নিজেই রথ চালাচ্ছেন। তো এই রকম অবস্থায় যখন তিনি আসছেন, তখন তিনি ওই আকাশবাণী শ্রবণ করলেন যে, ওরে মূর্খ, তুই যার রথের সারথি হয়েছিস, এরই অষ্টম গর্ভের সন্তান, এর দ্বারা তোর নিধন হবে। এই আকাশবাণী তিনি শ্রবণ করলেন। তাহলে ভগবান একদিকে আবির্ভূত হবেন, আর কিভাবে তিনি আবির্ভূত হয়ে কি কি তিনি করবেন এসব নির্দিষ্ট হয়ে রয়েছে। আর এদিকে কংসেরও পাপের ঘরা পূর্ণ হচ্ছে। সেই রকম অবস্থাতেই আমরা দেখব ভগবান আবির্ভূত হবেন, এবং তিনি এই আকাশবাণী যখন শ্রবণ করেছেন, তার ভেতরে আবার নানা রকম বিচার এসে হাজির হলো। তিনি প্রথমে এটিকে বিশ্বাস করছিলেন না যে এটা কি করে সম্ভব হতে পারে। তাই বসুদেবের কাছেই এর অর্থ জানতে চাইলেন। বসুদেবের কাছে অর্থ চাইবার কারণ হলো, মানে এই কথাটির তাৎপর্য বুঝতে চাইলেন। এর অর্থ হলো, বসুদেব তিনি কখনো মিথ্যে বলেন না। তাই এখানে শ্রীমদ্ ভাগবতে যে সমস্ত শ্লোকগুলি বসুদেবের মুখ দিয়ে বলা হয়েছে, সেই শ্লোকগুলিতে দুরকম করে অর্থ আছে। একদিকে তিনি সত্য বলছেন, আবার ওই সত্যের ভেতর দিয়ে তিনি কংসকেও বুঝিয়ে দিচ্ছেন যে আসলে কিন্তু ভগবান আসছেন, তোমার নিধন হবে। কিন্তু কংস যেহেতু তিনি অত্যাচারী, তাই স্বাভাবিকভাবেই তার বুদ্ধি তামসিক এবং রাজসিক। তাই এই কথার ভেতরে যে অন্তর্নিহিত অর্থটি রয়েছে তা কিন্তু সে বুঝতে পারল না। এইভাবেই আমরা দেখব এখানে এমন সুন্দর শ্লোকগুলো রয়েছে যেখানে দুরকম করে অর্থ করা যায়। অথচ বসুদেব যেহেতু সত্যে প্রতিষ্ঠিত, তিনি সত্যটাই বলে যাচ্ছেন, আর ও কিন্তু তার উল্টোটাই বুঝছে। এইভাবে ভারী সুন্দর সুন্দর সব কথা এখানে রয়েছে, যেখানে বলছেন যে সকথম ভগিনীম হন্যাত, তুমি এমন গুণের সাগর যে ভগিনী বধেই তৃপ্ত হবে তা তো মনে হচ্ছে না। তোমার অনাচারে এতদিন পর্যন্ত যে ভোজবংশ ধ্বংস হয়ে যায়নি, এটাই আশ্চর্য। কংস বসুদেবের কথার যে অন্তর্নিহিত অর্থ সেটা বুঝতে পারল না। বোকার মতো তিনি তার একটা অর্থ করে ফেললেন, এবং তিনি বুঝতে পারলেন যে তাহলে যথাযথ রূপে তিনি যে কথাটি শ্রবণ করেছেন, আর এটা ঠিকই আছে, কোনো ভুল কিছু কথা নেই। এখানে আমরা দেখব যে বসুদেব আরো বলছেন, জীব যখন জন্মগ্রহণ করে, খুব তত্ত্ব কথাও সেখানে কিছু রয়েছে। অর্থাৎ এই যে অষ্টম গর্ভের তার মৃত্যু হবে, অষ্টম গর্ভের সন্তানের দ্বারা, যখন এই কথা তিনি শ্রবণ করেছেন, বসুদেবের কাছে তার অর্থ জানতে চাইছেন। বসুদেব তখন বলছেন যে তুমি যে মৃত্যুর কথা বললে, জীব জন্মগ্রহণ করবার সঙ্গে সঙ্গেই তার মৃত্যুও জন্মগ্রহণ করে, ফলে মৃত্যু তো একদিন হবেই হবে। মৃত্যু জীবের চিরসাথী, সে আজকে হোক 100 বছর পরেই হোক, মৃত্যু হবেই। আর মরবার সময়ে নিজের কর্ম অনুসারে এই দেহকে ত্যাগ করে অন্য দেহ ধারণ আমাদের করতেই হয়। বরং তুমি ভেবে দেখো যে কি দেহ তুমি প্রাপ্ত হবে সেটা কিন্তু নিশ্চিত নয়। আর তুমি এই রাজদেহ প্রাপ্ত হয়েছ, কেন উগ্রসেনের পুত্র, তুমি রাজবংশে জন্মেছ, ফলে তুমি সাধারণ দেহ থেকে এই যে রাজদেহ প্রাপ্ত হয়েছ, এটা তো দুর্লভ। ফলে তোমার এখন যেভাবেই হোক না কেন এই রাজদেহকে রক্ষা করাই তোমার কাজ। তুমি এটাকেই বরং
করতে থাকো, রক্ষা করবার চেষ্টা করতে থাকো। তিনি আরো বলছেন যে সূর্যের ছায়া যখন জলে পড়ে তখন বাতাসে সেই ছায়াই কাঁপতে থাকে, কিন্তু সূর্য কি কাঁপে? সূর্য কাঁপে না। তাৎপর্য কি? বলছেন আত্মা এই দেহের মধ্যে রয়েছে, তাই দেহ যেন কাঁপছে, আমরা ভুল করে ভাবছি আত্মা কাঁপছে, তার মানে আত্মার মৃত্যু হয় বলে ভাবছি, আসলে কিন্তু এই দেহেরই হয়। এই সব ব্যাপার তাকে বোঝাচ্ছেন এবং বলছেন যে দেহকে রক্ষার জন্য তুমি যে এই পাপ আচরণ করবে এটা তোমার ঠিক নয়, কারণ তখন সে উদ্যত হয়েছিল ভগিনীকেই মেরে ফেলবে। সেখানে এটাকে বিরত করছেন যে যদি তোমার অষ্টম গর্ভের সন্তানই মৃত্যুর কারণ হয় তাহলে এটাকে মেরে কি হবে, তাই না? এ তো অষ্টম গর্ভ হোক, তারপরে তো এখনই মারবে কেন? তাকে এরকম করে বোঝাচ্ছে যে সন্তান মৃত্যুর কারণ, এ তো তোমার মৃত্যুর কারণ বলা হচ্ছে না। এই সব করে সেখানে বোঝানো হয়েছে। এবং সুখদেব এই সমস্ত কাহিনী অত্যন্ত বিভোর হয়ে বলছেন যে ভগবান আবির্ভূত হচ্ছেন, সেই সমস্ত কাহিনী। কংস জানতো যে বসুদেব কখনো মিথ্যে কথা বলে না, তাই বসুদেবের কথায় বিশ্বাস করে কংস কিন্তু তখন এই দেবকী যে বধ করবার সিদ্ধান্ত নিয়েছিলেন সেটি কিন্তু তিনি বন্ধ করলেন, যে না আমি তাহলে এখন মারবো না, চলো বাড়িতেই ফিরে যাওয়া যাক। কারণ রাস্তাতেই কথা শুনেছেন আর ওই রাস্তাতেই শেষ করে দেবে বলেই সিদ্ধান্ত নিয়েছিলেন। যেহেতু বসুদেব এরকম বলেছেন আর বসুদেবের কথাতে অত্যন্ত বিশ্বাস করেন তিনি, কারণ বসুদেব কখনো মিথ্যে বলেন না, সেই জন্যে ভাগবতে এখানে সুখদেব যে কথাগুলো বলছেন সেখানে শব্দগুলোকে সংস্কৃতের একটা সুবিধে হচ্ছে কোনো একটি শব্দের পূর্বে অকার যুক্ত করে দিলে তার বিপরীত অর্থ হয়ে যাবে, আর এই অকারটি সন্ধির নিয়ম অনুযায়ী লুপ্ত অকার হয়ে যায়। যখন অন্য শব্দের সঙ্গে এটা সমাস হচ্ছে তখন লুপ্ত অকার হয়ে গেল, আর লুপ্ত অকার হয়ে গেলে সেটা পড়বার সময় কোনো আর তফাৎ হচ্ছে না, যখন আপনি শব্দটি পড়ছেন তখন তার কোনো সমস্যা নেই, অথচ অযুক্ত করে যখন অর্থ করছেন তার বিপরীত অর্থ হচ্ছে। সেই জন্যই ওই রকম করে দেখানো হচ্ছে যাতে বসুদেব সত্য কথাই বলছেন কিন্তু কংস সে কথাটা বুঝতে পারছে না, সে অন্যরকম করে অর্থ করছে, এইরকম করেই বলা হয়েছে। তো এইভাবে বসুদেব দেবকীর যে বিবাহ উৎসব সেটি শেষ হলো, এরা সবাই এরকম করে ফিরে চলে এলো। আর সুখদেব বিভোরভাবে বলছেন যে দেবকী প্রত্যেক বছরই একটি করে 8টি পুত্র আর সুভদ্রা নামে একটি কন্যা প্রসব করেছিলেন। তো এটি তিনি সেখানে বর্ণনা করেছেন বা বলেছেন। আর এই যে বসুদেব এবং দেবকী, এ কথাও আমরা শ্রীমদ্ ভাগবতে পাব যে আসলে এরা মানুষ ছিলেন না, এরাও ছিলেন দেবতা। এবং সেখানে বলছেন যে হে মহারাজ কংস, এই যে বসুদেব এবং দেবকী এরা কিন্তু মানুষ নয়, এরা সব দেবতা। শুধু এরাই নয়, তোমার অনুগত ভোজবংশীয় যে সমস্ত জ্ঞাতি তাদেরও দেবতা বলে জানবে। আর পূর্ব জন্মে তুমি হিরণ্যাক্ষের পুত্র কালনেমি নামক অসুর ছিলে কংস, তুমি হিরণ্যাক্ষের পুত্র কালনেমি নামক অসুর ছিলে, বিষ্ণু তোমায় বধ করেছিল, এবারও বিষ্ণু তোমায় বধ করবার জন্য ফন্দি করেছে। তুমি যে দেবকীর প্রথম সন্তানটিকে ছেড়ে দিলে এটা ভালো করলে না, কারণ দৈববাণীতে অত বিশ্বাস করতে নেই,
তাকে বোঝানো হচ্ছে। কে বোঝাচ্ছে? এগুলো হচ্ছে নারদের কাণ্ড। দেবর্ষি নারদ, মানে ওই জন্যই একটু নারদ নারদ লোকে একটু মানে নারদ সম্বন্ধে বলে। এখন নারদ করেছেন কি, একে বোঝাচ্ছেন যে তুমি আসলে কিন্তু যে কংস কংস বলে এবারে তুমি কাল নেমেছিলে, তো কাল নেমি তাকে বধ করেছিলেন ভগবান। তাই হ্যাঁ, হিরণ্যাক্ষের পুত্র কাল নেমি অসুর, কাল নেমি। তো এবারেও তোমাকে কিন্তু বিষ্ণু বধ করবেন। তো বিষ্ণু বধ করতে গেলে তিনি অষ্টম গর্ভে, দেবকীর অষ্টম গর্ভে জন্মগ্রহণ করে আসবেন। আর তুমি খানিকটা বোকার মতোই ওই যে অষ্টম বলেছে, হিসেবটা তুমি কি করে করলে? নারদ দেখুন অঙ্কশাস্ত্র বিশারদ, তিনি এর মাথায় একটা চিন্তা ঢুকিয়ে দিলেন যে তুমি 1 2 3 4 এই করে করে 8 গুনছো। এমনও তো হতে পারে যে এখান থেকে 8 গোনা শুরু হচ্ছে, এটা 1 2 3 4 5 করে করে 8। তুমি এদিক থেকে গুনে যাচ্ছ, ওরা হয়তো এদিক থেকে গুনছে। ঠিক ঠিক, তাই না? এইটা কংসের মাথায় ঢুকলো যে তা তো ঠিক কথা। এই জন্যে তিনি এই মারতে উদ্যত হচ্ছেন। বলছে অষ্টম হলে যদি এটা প্রথম হয় তাহলে 8 পর্যন্ত বিপদ নেই, 7 পর্যন্ত তো বিপদ নেই। কিন্তু তোমাকে কে বলেছে যে এইভাবেই গণনা হবে, শেষ থেকে হবে না? এই মাথায় যখন ঢুকিয়ে দিয়েছেন, এই কূট পরামর্শ দিয়ে চলে যাবার পরে কংস বুঝতে পারল যে ঠিক আমাকে বধ করবার জন্য দেবকীর গর্ভে তিনি জন্মগ্রহণ করবেন। ফলে যে সন্তান জন্মগ্রহণ করবে তাকেই মেরে ফেলতে হবে, তা নাহলে কিন্তু মানে শত্রু নষ্ট করা যাবে না। এই রকম ভাবে দেখা যাবে যে কংস দেবকীর 6টি সন্তান বধ করে ফেলেছেন। সপ্তম সন্তান, যার অপর নাম হচ্ছে অনন্ত, দেবকীর আনন্দ দুঃখ বর্ধন করে গর্ভে আবির্ভূত হয়েছিলেন। আনন্দ এই জন্য যে এরপরই ভগবান স্বয়ং আসবেন। তো সেই জন্যই সপ্তম গর্ভে আনন্দ তিনি এসেছেন, যার আশায় বুক বেঁধে এত কষ্ট তারা সহ্য করেছেন, যাকে পাওয়ার আশায় যুগ যুগ ধরে তপস্যা করেছেন, সেই ভগবান এর পরেই আসবেন। সেই কারণের জন্যই তাকে আনন্দ স্বরূপ বলা হয়েছে। তিনি হচ্ছেন শঙ্কর্ষণ, ভগবান শঙ্কর্ষণ। দেবকীর মনের এই দুঃখ এবং ভয়ের কথা জেনে ভগবান তার যোগমায়া শক্তিকে আদেশ করছেন যে হে দেবী, দেবকীর গর্ভে আমারই অংশভূত শঙ্কর্ষণ রয়েছে, তাকে তুমি আকর্ষণ করে রোহিণীর গর্ভে নিয়ে যাও। এরকম ভাবেই এটি ঘটনা ঘটেছিল। রোহিণীর গর্ভে তাকে নিয়ে আসা হয়েছিল যাতে করে সেখানে রক্ষা পায়। এবং পৃথিবীতে এসে যোগমায়া তখন দেবকীর গর্ভ আকর্ষণ করে রোহিণীর গর্ভে এই শঙ্কর্ষণকে নিয়ে গিয়েছিলেন। আর তার ফলে কি হলো না, দেবকীর গর্ভটি নষ্ট হয়ে গিয়েছিল। এইভাবে বলরাম। এদিকে দেখুন কংসের অবস্থাটা। কংস চিন্তা করে যাচ্ছেন আর এক এক করে মেরেও ফেলেছেন। এখন তিনি তার যে মনের অবস্থা, आसीन सन विषम तिष्ठन् भुञ्जान पर्यटन महिम चिन्तयानो ऋषिकेशं अपश्य तन्मयं जगत्। শ্রী কংস এখন সর্বদা এই ভগবানের চিন্তা করছেন। তাই শাস্ত্রে বলা হয়েছে যে ভগবানের চিন্তা যেমন মিত্রভাবে করা যায়, ভক্তভাবেও করা যায়,
শত্রুভাবেও করা যায়। তাই এই শত্রুভাবে দৃষ্টান্ত হয়ে রয়েছেন স্বয়ং কংস। তিনি কি করছেন না, ভয়ে তার চিন্তা করছেন সর্বদাই। বলছেন আসীন সংবিষম তিষ্ঠন ভুঞ্জান পর্যটন মহিম। যে কোনো অবস্থায়, মানে তিনি শয়নে স্বপনে ভ্রমণে সব সময়ে ভগবানের চিন্তা করে সমস্ত জগৎকে বিষ্ণুময় দেখছেন। চিন্তা করে যাচ্ছেন, কারণ তখনও ভগবান জন্মগ্রহণ করেননি, কিন্তু এইটাই শুনেছেন যে বিষ্ণু কিন্তু আসছেন তাকে বধ করবার জন্য। এবং এই ভাবনাই তাকে এত দূর মানে মানে তাকে সৌভাগ্য দান করেছিল যে ভগবানের হাতে তার নিহত হতে হবে। দেখুন, ভগবানের হাতে নিহত হওয়া পরম সৌভাগ্যের বিষয়। স্বয়ং ভগবান যেখানে তাকে মারছে, তো এই সৌভাগ্যের অধিকারী তিনি এই জন্য হয়েছিলেন যে তিনি সর্বদা ভগবানের চিন্তা করেছিলেন। সব সময় তিনি ভগবানের চিন্তা করছেন। জগৎ পালনের জন্য মানুষের মঙ্গলপদ বিশুদ্ধ যে সত্যময় শরীর ভগবান সেইটি ধারণ করে আবির্ভূত হন। তো ভগবান যখন আবির্ভূত হচ্ছেন, কংসের কারাগারে তিনি আবির্ভূত হচ্ছেন। যখন ভগবান আবির্ভূত হচ্ছেন, মানে কংসের কারাগারে রয়েছে দেবকী আর বসুদেব। দেবতারা সকলের অলক্ষ্যে শ্রী ভগবানের স্তব করে কংসের কারাগার থেকে চলে যাবার পরে ভগবানের জন্মক্ষণ উপস্থিত হলো। ভগবান যখন জন্মগ্রহণ করবেন কংসের কারাগারে, দেবকী এবং বসুদেবকে সেখানে রাখা হয়েছে। দেবতারা এসে তার স্তুতি করছেন যে এই পরম মুহূর্তটি এখন এসে উপস্থিত হয়েছে, যেখানে ভগবান আবির্ভূত হবেন। এই ধরিত্রীতে ভগবান আসছেন, যেখানে পৃথিবী দেবী গাভীর রূপ ধরে তিনি ব্রহ্মাজির কাছে প্রার্থনা করেছিলেন যে যেখানে ভগবান যেন আসেন। তো যখন তিনি সেই সময় মানে আবির্ভূত হচ্ছেন ভগবান, সেই সময় বিশ্ব প্রকৃতি কিরকম ছিল, শ্রীমদ্ ভাগবতে সুখদেব বলছেন যে সেই সময় বিশ্ব প্রকৃতি অত্যন্ত শান্ত রূপ ধারণ করল এবং জলাশয়ে পদ্মফুল এমনি এমনি স্বাভাবিকভাবেই যেন বিকশিত হয়ে গেল। পদ্মফুল সব সুন্দরভাবে ফুটে উঠল, মৃদু মন্দ বায়ু প্রবাহিত হতে লাগলো। এই সময়টি দেখুন, মানে খুব সুন্দর একটি সময়। আজকে যে জন্মাষ্টমীর তিথি, যেখানে বর্ষা বিদায় নিচ্ছে, কিছুদিন পরেই দেবী দুর্গার আরাধনা হবে, ঠিক তার পূর্ব মুহূর্ত। আজকে কোথাও কোথাও কাঠামো পুজো করা হয়, মানে আজকের দিনটিতে দেবী দুর্গার মূর্তি তৈরি শুরু হবে, তার যে কাঠামো সেটি পুজো হবে। তো এই রকম একটি পরিবেশ সেখানে। আর আকাশে রোহিণী নক্ষত্রের উদয় হলো। ভগবান যখন আবির্ভূত হবেন, আকাশে রোহিণী নক্ষত্র, মুনি ঋষিদের মন শুভ মুহূর্তে এক অজানা আনন্দে ভরপুর হয়ে উঠল। মানুষের মন আনন্দিত হয়ে উঠল, কারণ ভগবান স্বয়ং আসছেন। স্বর্গে দুন্দুবি বেজে উঠল। এই সময়ে সবই অনির্বচনীয় আনন্দে যেন পরিপূর্ণ হলো। আকাশ বাতাস
অপার্থিব আনন্দে যেন প্লাবন বইতে লাগলো। ঠিক সেই সময়ে ভগবান আবির্ভূত হচ্ছেন কংসের কারাগারে। এবং ভগবান যখন আবির্ভূত হয়েছেন চতুর্ভুজ মূর্তিতে, এটিও তাৎপর্যপূর্ণ। সাধারণত মানব শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার কোনো পোশাক আদি থাকে না, কিন্তু ভগবান যখন আবির্ভূত হচ্ছেন সেই শিশুর যে বর্ণনা শ্রীমদ্ ভাগবত দিয়েছেন সেখানে বলছেন যে তিনি পদ্ম পলাশ লোচন, যে শিশুটি জন্মগ্রহণ করছেন তিনি হচ্ছেন পদ্ম পলাশ লোচন, চতুর্ভুজ, এবং তিনি হচ্ছেন শঙ্খ চক্র গদা পদ্মধারী। শঙ্খ চক্র গদা পদ্ম রয়েছে, আর বক্ষস্থলে শ্রীবৎস চিহ্ন, গলদেশে কৌস্তব মণি, পীতাম্বর পরিহিত, নব জলধর শ্যাম। তার মানে যে ভগবান জন্মগ্রহণ করছেন তিনি একটি পূর্ণ অবয়ব, পূর্ণ রূপ তাকে দেখা যাচ্ছে। এই যে ভগবান এইভাবে আবির্ভূত হচ্ছেন সেখানে বসুদেবের এবং দেবকীর এটি প্রার্থনার ফল। তিনি পূর্ব জন্মে তপস্যা করেছিলেন যে ভগবানকে তিনি গর্ভে ধারণ করতে চান, পুত্র রূপে পেতে চান, এবং সেই ভগবান আশীর্বাদ দিয়ে বলেছিলেন যে হ্যাঁ তথাস্তু, এটি ঘটবে। আর এই এতকাল পরে সেই ঘটনাটি ঘটছে, ভগবান আবির্ভূত হয়েছেন, এবং সেই কারণের জন্য তিনি এই পূর্ণ অবয়ব চতুর্ভুজ মূর্তিতে আবির্ভূত হচ্ছেন, যাতে করে দেবকী এবং বসুদেব এটি বুঝতে পারেন যে তাদের পূর্ব যে প্রার্থনা তার ফলেই কিন্তু এটি ভগবান স্বয়ং এসেছেন, এইটি তিনি যাতে বুঝতে পারেন। কারণ এই পুত্রকে দর্শন করে বা পুত্ররূপী ভগবানকে দর্শন করে বসুদেব কিন্তু অত্যন্ত বিস্মিত হয়েছিলেন, অবাক হয়ে গিয়েছিলেন যে সাধারণভাবে তো মানুষ জন্মগ্রহণ করলে শিশু এরকম হয় না, পোশাক পরিহিত, চারটি হাত, পদ্ম পলাশ লোচন, এইগুলো তো হয় না। তিনি অত্যন্ত অভিভূত হচ্ছেন, বিস্মিত হচ্ছেন। তিনি ভাবছেন যে আমি মায়ামুগ্ধ জীব, কে? বসুদেব ভাবছেন, আর কংসের কারাগারে আমি আবদ্ধ হয়ে রয়েছি। যে কোন মহা সৌভাগ্যের ফলে যে তপস্যা মুনি ঋষিরা যুগ যুগ ধরে করেও ভগবানের দর্শন লাভ করতে পারে না, আমি আজ সেই দর্শন লাভ করেছি, এবং এই কংসের কারাগারে বসেই। ফলে এই জন্যই তিনি অত্যন্ত অভিভূত হচ্ছেন যে এটাও কি সম্ভব, আমি এইভাবে দেখছি ভগবানকে একেবারে চতুর্ভুজ মূর্তিতে। দ্বিতীয়ত তিনি যেটি ভাবছেন যে যে পরব্রহ্ম, যিনি সর্বব্যাপী, তিনি কি করে মানুষের দেহে এইভাবে আবির্ভূত হচ্ছেন, এবং কিভাবে সেই অসীমকে সীমার মধ্যে আবদ্ধ করা যায়, এটি কিন্তু তিনি বিস্মিত হচ্ছেন, কি করে এটা ঘটল। এবং তিনি আরো অভিভূত হচ্ছেন এই ভেবে যে সাধারণত মানব শিশু জন্মগ্রহণ করলে সে উলঙ্গ থাকে, কোনো পোশাক থাকে না। তাই বলছেন যে এই শিশু যে পীত বস্ত্র ধারণ করে জন্মগ্রহণ করছে, যে তাহলে আবার ভূষণ রয়েছে, চার হাতে শঙ্খচক্র গদা পদ্ম এইসব রকম আবির্ভূত হয়েছে, যে কিভাবে এটা হলো, তিনি কিন্তু বিস্মিত হচ্ছেন যে এটা আমার পরম সৌভাগ্য যে যাকে মুনি ঋষিরা তপস্যা করেও দর্শন করতে পারে না, কংসের কারাগারে আমি সেই ভগবানের দর্শন লাভ করেছি। এবং সেই আদি পুরুষ নারায়ণ স্বয়ং, তিনি কিনা আমার মতো এক ক্ষুদ্র জীবের এইরকম অবস্থায় পুত্ররূপে জন্মগ্রহণ করেছেন। ভগবানের দয়ার আর শেষ নেই। দেখুন, আপনারা নিশ্চয়ই স্মরণ করতে পারবেন যখন ভগবান শ্রীরামকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন
ঠিক তখনও ক্ষুদিরাম নিজেকে মনে মনে ভাবছেন যে এও কি সত্য, ভগবান আমার কাছে আসবেন? বলছেন তোমার কোনো চিন্তা নেই, যেমন করে পারো তুমি সেবা করবে, আমি আসব। তাই মনে রাখতে হবে, ভগবান তার ইচ্ছাতেই আসবেন, মানুষের প্রার্থনায় তিনি আসবেন না। তিনি প্রার্থনা মানুষ করবেন ঠিকই, আর ভগবান যখন আসবেন তখন বাকি সব ব্যবস্থা তিনিই করে নেবেন, আপনাকে ভাবতে হবে না। সেই সৌভাগ্য যখন তিনি দান করেছেন তখন বাকি সমস্ত কিছু তিনি করে নেবেন। তাই মানে মানে ভক্ত, পরম ভক্ত ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তিনি ভাবছেন যে সত্যি তো, ভগবান যদি স্বয়ং এসে আবির্ভূত হন, তাকে কি করে আমি সেবা করব? আমি দরিদ্র ব্রাহ্মণ, আমি তো তার সেবা করতে পারবো না। কিন্তু তিনি বলছেন, আমি তোমার সেবা অপরাধ নেব না, তুমি সেবা যেমন করেই করো তাতেই হবে। দেখুন, ভগবান স্বয়ং যখন আসছেন তখন তিনি তার মতো ছোট হয়েই এসেছেন, সেই অসীম অনন্ত ভগবান ক্ষুদ্র হয়েই এসেছেন। তাই এখানে সেই শিশুর যে অঙ্গ জ্যোতি, মানে কংসের কারাগারে দেবকী এবং বসুদেব, স্বয়ং ভগবান সেখানে আবির্ভূত হয়েছেন। আর স্বয়ং ভগবান যখন সেখানে আবির্ভূত হয়েছেন, শিশুর অঙ্গ জ্যোতিতে তখন সেই গৃহ আলোকিত হয়ে উঠেছে। এবং বসুদেব নিজেই অনুভব করছেন, চিন্তা করছেন যে ভগবানের এই যে দিব্য জ্যোতি কংস না জানতে পেরে যায়, ও এই ছুটে এলো বলে, কারণ তার যে দিব্য জ্যোতিতে গৃহ আলোকিত হয়ে গিয়েছে, সেই জন্য বসুদেব ভীত হচ্ছেন, ভয় পাচ্ছেন। হ্যাঁ, যে 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 ভয় বসুদেব এই করছেন যে এক্ষুনি যদি চলে আসে তো সর্বনাশ হয়ে যাবে। তাই বসুদেব প্রার্থনা করছেন, ওই পুত্র রূপে ভগবান যে আবির্ভূত হয়েছেন তার কাছে প্রার্থনা করছেন। বিবিতোষি ভবান সাক্ষাৎ পুরুষ প্রকৃতে পরা, কেবলানুভবানন্দ স্বরূপ সর্ববোধিদৃক। তিনি বলছেন, হাত জোর করে বসুদেব বলছেন, আপনি সমস্ত বিশ্ব প্রকৃতির নিয়ন্তা, আপনি সচ্চিদানন্দ স্বরূপ, আপনি সকলের অন্তর্যামী। তাই আপনার কাছে আমি প্রার্থনা করছি, আপনি যে আমার পুত্র রূপে সামনে আবির্ভূত হয়েছেন, এটি আমার পরম সৌভাগ্য। হ্যাঁ, পিতা পুত্রকে বন্দনা করছেন, ভাবুন, তাই না? পিতা পুত্রকে বন্দনা করছেন, বলছেন আমার পরম ভাগ্য। বলছেন আপনি প্রকৃতির নিয়ন্তা, পরম পুরুষ, অপরের কাছে আপনি অজ্ঞেয় হলেও আমি আপনাকে জেনেছি। তাই বলছেন কেবলানুভবানন্দ স্বরূপ সর্ববুদ্ধি দেখ, অন্য কেউ আপনাকে না বুঝলেও আমি আপনাকে জেনেছি। তাই তো আমার প্রতি আপনার অপার যে কৃপা, এটি আমি অনুভব করছি। বসুদেব তখন তার করজোরে প্রার্থনা করে বলছেন যে আপনি এই মায়ার দ্বারা এই বিশ্ব রচনা করেছেন, আপনি বিশ্ব পালক। এইভাবে মানে সদ্যজাত পুত্ররূপে আবির্ভূত ভগবান তার মানে এভাবে স্তুতি করছেন, বলছেন তিনি। তিনি আরো বলছেন, আপনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রূপে জগতের সৃষ্টি স্থিতি প্রলয় করেন, আপনি নির্গুণ হয়েও সর্বব্যাপী হয়েছেন, সীমার মধ্যে আপনি প্রবেশ করেছেন, আপনার কৃপার কথা বলে শেষ করা যায় না। আপনি এই কংসের কারাগারে আবির্ভূত হয়েছেন, আমি এখন কংসের কারাগারে রয়েছি, আপনি আমাকে কৃপা করবার জন্য আবির্ভূত হয়েছেন। যার নামে জীবের বন্ধন দূর হয়ে যায়, ভববন্ধন দূর হয়ে যায়, তিনি এই বাৎসল্য বন্ধনকে স্বীকার করেছেন। সুন্দর কথা বলছেন, যার নাম করলে ভববন্ধন দূর হয়ে যায়, আর আপনি এতটাই ভক্ত বৎসল
যে আপনি স্বয়ং কারাগারের বন্ধন স্বীকার করেছেন। ভগবান সেই জন্য এইখানে এসেছেন, যিনি ভববন্ধন মুক্ত করবেন, ভববন্ধন থেকে জীবকে মুক্ত করবেন, তিনি নিজেই বন্ধন স্বীকার করে জন্মগ্রহণ করেছেন। এটা প্রতীকী রূপে, যে যেখানে আসলে এই সংসারটি হলো একটি কারাগারের মতো, তো সেই কারাগার থেকে মুক্ত করবার জন্য ভগবান যেন এই কারাগারেই আবির্ভূত হয়েছেন। তাহলে এই সংসার মানে ভগবান যেখানে আবির্ভূত হয়েছেন প্রতীকী রূপে এই বিশ্ব সংসার হচ্ছে আসলে একটি কারাগার। এই সব বর্ণনা এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে। বসুদেব যখন ভগবানের স্তব করছেন, তখন দেবকী পুত্রের সর্বশরীর ভালোভাবে দেখছেন। তিনি দেখতে পাচ্ছেন যে তার নবজাত পুত্র পীত বস্ত্র ধারণ করে রয়েছেন, কেউর, কুণ্ডল, এই সমস্ত মণি, নানা রত্ন অলঙ্কারের সর্বশরীর ঝলমল করছে। তিনি দেখতে পাচ্ছেন হাতে রয়েছে শঙ্খ, চক্র, গদা, পদ্ম। পুত্রের অঙ্গ জ্যোতিতে কারাগার উদ্ভাসিত হয়েছে এবং পুত্রের শরীরে এইভাবে অপার্থিব যে সমস্ত লক্ষণ দেখে তিনি ভাবছেন যে সেই ভগবানই জন্মগ্রহণ করেছেন, যার সম্বন্ধে দৈববাণী শ্রবণ হয়েছিল। তাহলে নিশ্চয়ই অন্য পুত্রের ক্ষেত্রে তো এটা ঘটেনি। এই রকম যখন হচ্ছেন, নিশ্চয়ই সেই পরম পুরুষ ভগবানই যথার্থই আবির্ভূত হয়েছেন। তাই দেবকী ভাবছেন যে কি আশ্চর্য, ভগবান আমার গর্ভে জন্মেছেন, আমি এখন কি করি? আমার গর্ভের সন্তানরা তো কেউ কংসের হাতে রক্ষা পায়নি, এখন এই শিশুকে আমি কি করে রক্ষা করি? মা সন্তানকে রক্ষা করবার জন্য চিন্তিত হচ্ছেন। পুত্রকে ঈশ্বর রূপে দেখে একদিকে তিনি অত্যন্ত বিস্মিত হচ্ছেন, আবার পুত্রের মানে ভবিষ্যতের কথা ভেবে, রক্ষা করবার কথা ভেবে ভীত হচ্ছেন। তাহলে একদিকে তিনি আনন্দ, বিস্মিত, আবার অন্যদিকে ভীত হয়েছেন। এই যে তার ভেতরে দুটি বিপরীত ভাব জেগে উঠেছে। দেবকী বলছেন যে আপনার এই স্বরূপ নির্ণয় করা, প্রকাশ করা আমার অসাধ্য। তার মানে আমরা দেখতে পাচ্ছি একদিকে বসুদেব স্তুতি করছেন ভগবানের, অন্যদিকে স্বয়ং দেবকীও কিন্তু স্তুতি করছেন যে পরম সৌভাগ্য আমার এসে হাজির হয়েছে, ভগবান আমার গর্ভে জন্মগ্রহণ করেছেন। তিনি অত্যন্ত আনন্দিত, কারণ এমন সৌভাগ্যবান মানুষ পৃথিবীতে কমই আছেন। তো তার নিজের সৌভাগ্য কথা ভেবে তিনি বিস্মিত, কিন্তু অন্যদিকে আবার ভাবছেন যে এই শিশুটিকে আমি রক্ষা করব কি করে, কারণ কংস সবসময় প্রস্তুত হয়ে রয়েছে। তাই দেবকী ভাবছেন যে হে পুরুষ প্রবর, সকলেই মৃত্যুর অধীন, কিন্তু সকলেই মৃত্যুর হাত থেকে বাঁচবার জন্য এদিক ওদিক ছুটোছুটি করছে, আর মৃত্যু ও কাল সর্পের মতো পেছনে পেছনে ছুটছে। বহু স্বীকৃতির ফলে জীব যখন তোমার আশ্রয় গ্রহণ করে, কেবল তখনই সে মৃত্যুকে অতিক্রম করতে পারে। তাই বলছেন যে মৃত্যুরূপ কাল সর্প তখন আর তার কাছে ঘেঁষতে পারে না। এই রকম ভাবে স্তুতি রয়েছে, আমরা দেখব। সুখদেব যিনি এই কথা বর্ণনা করছেন, তিনি এবারে এই বর্ণনা করছেন যে বসুদেব কি করে এই পুত্রটিকে নিয়ে চলে যাচ্ছেন নন্দালয়ে, কারণ সেখানে একে রক্ষা করতে হবে। খুব সুন্দরভাবে বর্ণনা রয়েছে এই শ্রীমদ্ ভাগবতে, যেখানে সুখদেব বলছেন যে বসুদেব পুত্রটিকে নিয়ে যখন যাচ্ছেন, তখন কারাগার এমনিতেই যেন খুলে গেল দ্বার,
যারা রক্ষী ছিলেন তারা গভীর নিদ্রায় নিদ্রিত, এবং প্রকৃতিও যেন সাহায্য করছে স্বয়ং ভগবান যাচ্ছেন বলে। তো তখন ভগবান কর্তৃক আদিষ্ট হয়ে বসুদেব পুত্র কোলে নিয়ে কারাগার থেকে বেরিয়ে যাচ্ছেন। সেই সময় নিজে নিজেই বসুদেবের যে শৃঙ্খল, সেই শৃঙ্খল যেন আপনা থেকেই খুলে গেল। অর্থাৎ ভগবানকে কোলে করলে পরে বা ভগবানকে কাছে নিলে পরে, ভগবানের সান্নিধ্য লাভ করলে সমস্ত বন্ধন খুলে যায়। কারাগারের দরজাও উন্মুক্ত হয়ে গেল। প্রহরীরা যারা ছিলেন তারা কিন্তু ঘুমে অচেতন হয়ে পড়ল। এবং এই সময়ে নন্দালয়ে যশোদার কন্যা রূপে ভূমিষ্ঠ হচ্ছেন। ওখানে কিন্তু আবার যোগমায়া হচ্ছেন। দুটো ঘটনা ঘটছে, যে ওখানে নন্দালয়ে যশোদার কন্যা রূপে যোগমায়া আবির্ভূত হচ্ছেন, আর এদিকে মানে বসুদেব যাচ্ছেন পুত্রকে নিয়ে। বসুদেবের পক্ষে মানে এইভাবে সাধারণ দৃষ্টিতে কংসের কারাগার থেকে বেরিয়ে যাওয়াটা সম্ভব ছিল না। কিন্তু কংসের কারাগারে তার যে কারাগারের দরজা সব বন্ধ ছিল, তাই বেরিয়ে যাওয়া স্বাভাবিক ছিল না। কিন্তু ভগবানের বিশেষ কৃপাতে এটি হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণকে পরম প্রেমে হৃদয়ে ধারণ করে যে ভক্ত মানে এই সংসার যাত্রা নির্বাহ করে, তার কাছে সমস্ত মায়া মোহের শৃঙ্খল খসে পড়ে। বাসনা কামনা রুদ্ধ কপাট সবই কিন্তু খুলে যায়। তাই এই ভগবানকে যিনি গ্রহণ করেন, পরম প্রেমে হৃদয়ে যিনি ধারণ করেন, যা করেছিলেন স্বয়ং বসুদেব, তাই বসুদেব ভগবানকে ধারণ করে যখন নিয়ে যাচ্ছেন, তখন সমস্ত শৃঙ্খল কিন্তু উন্মোচিত হয়ে গিয়েছিল। অনেকে ভাবেন এসব গল্প কথা, যে এইসব কি হতে পারে, হতে যে পারে তার নিদর্শন এখানে রয়েছে। ভগবানকে এভাবে বক্ষে ধারণ করলে এটি সম্ভব। বিনা চেষ্টাতেই সংসার মুক্তি হয়, যেমন হয়েছিল বসুদেবের কারাগার মুক্তি। বসুদেব কারাগার থেকে যেভাবে মুক্ত হয়ে গিয়েছিলেন। নন্দরাজ যশোদা আর ব্রজবাসীগণ কেউ জানতে পারলেন না যে যশোদার বাস্তবিক কন্যা হয়েছিল, পুত্র নয়। এই ঘটনা কিন্তু কেউই জানতে পারল না। তো তখন কি করছেন, এদিকে কংসের কারাগার থেকে ভগবান মানে বসুদেব ওই ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে চলে এলেন। আর এদিকে কংস যখন ক্ষিপ্ত হয়ে গিয়েছে যে কোথায় গেল কোথায় গেল, হ্যাঁ, তখন সে করলো কি, ওই যে তার কনিষ্ঠা ভগিনী সেইটিকে নিয়ে কংসের হাত থেকে সে ছুঁড়ে ফেলল, এবং তখন অষ্টভুজা দেবী ধারণ করলো। কংসের তার 8টি হাতে ধনু, শূল, বাণ, চর্ম, শঙ্খ, চক্র, গদা, এই যে অষ্টভুজা, সেইটি ধারণ করেছিল। किं मया हतया मंद जात खलु तवान्तगृहे यत्र कवा पूर्व शत्रुमार्हिंसि কৃপণান বৃথা। বলছেন, ওরে হে পাপিষ্ট, আমায় বধ করে তোর কি লাভ হতো? তোর শত্রু যে তোকে পূর্ব জন্মে বধ করেছিল,
এবারও সে তোকে বধ করবার জন্য জন্মগ্রহণ করেছে। হ্যাঁ, তুই এদের বৃথা কষ্ট দিস না। এই বলে ওই যে কন্যারূপী যোগমায়া তিনি আকাশে অদৃশ্য হয়ে গেলেন, যে ভগবান তোকে এবারেও বধ করবে, তুই কেন এমন করে করছিস, তুই আমাকে এরকম করে ছুঁড়ে তাকে কষ্ট দেবার চেষ্টা করছিস। যোগমায়ার কথা শুনে তার এবং ঐশ্বর্যাদি দেখে কংস তখন অত্যন্ত বিস্মিত এবং ভীত হয়েছেন, কারণ তার ওই দেবদূতী যখন তাকে ছুঁড়ে ফেলেছে সেটি প্রকাশিত হয়েছে। দেবকীর গর্ভে ভগবতী দুর্গার জন্ম কেমন করে হলো, ভাবছে যে এই দেবকীর গর্ভে অষ্টভুজা দুর্গা কি করে হলো, পূর্বের সেই দেববাণী বা কেমন করে মিথ্যা হয়ে গেল। তখন এখন তিনি ভাবছেন যে তাহলে অষ্টম গর্ভে যে হবে বলে বলেছিল যে আমার মৃত্যুর কারণ, সে মিথ্যা হয়ে গেল কি করে। আবার এই দেবকীর গর্ভে ভগবান মানে এই দুর্গা রূপ এসে গেল কি করে, কনফিউজড। কংস বুঝতেই পারছে না কি থেকে কি কাণ্ড ঘটে গেল, কেমন করে এসব মিথ্যা হয়ে গেল। এই সব ভাবতে ভাবতে ব্যাকুল হয়ে তখন দেবকী এবং বসুদেবের শৃঙ্খল মোচন করে তাদের বলতে লাগলো, হে আমার ভগ্নী, হে আমার ভগ্নীপতি, আমি বড়ই পাপিষ্ঠ। কারণ এখন তার মানে মতিভ্রমটা গেছে, এখন বুদ্ধি এসেছে। কারণ দেবকীর গর্ভে দুর্গা, কি ব্যাপার। তখনই তিনি বলছেন, আমি বড়ই পাপিষ্ঠ। রাক্ষসেরা যেমন সন্তান জন্মানো মাত্র ভক্ষণ করে, আমি সেই রকম তোদের পুত্র সন্তানকে বধ করেছি। হায়, আমি কি নিষ্ঠুরের মতোই না কাজ করেছি। আমার নিরপরাধ যে ভাগ্নে, অযথা এদেরকে বধ করে দিয়েছি। আমি খুবই পাপিষ্ঠ, আমার কি গতি হবে। ইহলোকে জীবিত থাকলেও আমি মৃতের মতোই থাকব। সম্বিত ফিরেছে, আমার এই সব পাপের যে কোনো প্রায়শ্চিত্ত নেই, কি হবে। তবে হ্যাঁ, একটা কথা, এই সমস্ত ঘৃণিত পাপের জন্য আমি একমাত্র দোষী নই, দেবতারাও দোষী। কেননা দৈববাণীর উপর নির্ভর করেই তো আমি এটা করেছি। আমি যে এই এত কিছু করেছি দৈববাণীর ওপরে, তাহলে এই দোষটা পুরো আমার ঘাড়ে দিলে হবে না, দেবতাদেরও দোষ আছে। কারণ এতদিন জানতাম যে মানুষই কেবল মিথ্যে কথা বলে, কিন্তু এখন আমি দেখছি দেবতারাও মিথ্যে কথা বলে। বলছেন দৈববাণীর উপর আমি এই যে যত কিছু করেছি, যা কিছু করেছি, এ সবই কিন্তু দৈববাণীর উপর নির্ভর করেই করেছি। ফলে সমস্ত দোষটা আমার হবে না। আমি অন্যায় করেছি, আমি পাপ করেছি, আমার এই পাপের প্রায়শ্চিত্ত কি আমি জানি না, কিন্তু দেবতারাও এর সঙ্গে মিথ্যে কথা কেন বলল আমি এটা বুঝে উঠতে পারছি না। তোমরা মহাভাগ্যবান, দেবী দুর্গাকে তোমরা কন্যা রূপে পেয়েছ। দেবকী আর ওদিকে বসুদেব, এ দুজনকে বলছে ভগ্নী আর ভগ্নীপতি। সুতরাং তোমাদের আর অন্য ছেলে মেয়েগুলো যে চলে গেছে, মানে মারা গেছে, আমার দ্বারাই মারা গেছে, তাদের জন্য তুমি আর বেশি কষ্ট করো না। ভগবান মানে স্বয়ং ভগবতী দুর্গাকে যখন কন্যা রূপে পেয়েছো, তো তখন ওগুলোর কথা ভুলেই যাও। মানুষ নিজ নিজ কর্মফল অনুসারে সুখ দুঃখ ভোগ করে, আর প্রাণী মাত্রই দৈবাধীন। সুতরাং নিজের নিজের কর্মফলে দৈব বশে চিরকাল আত্মীয় স্বজনের সঙ্গে বাস করতে পারে না, বিচ্ছেদও হয়। ফলে তোমাদের আর শোক টোক করার তেমন দরকার নেই। মানে সম্বিত ফিরেছে, এই ভগবতীর দর্শন হয়েছে, যেভাবেই হোক না কেন যোগমায়া। ফলে তার মানে এত দুরাশারিক অংশ, তারও যেন একটু ভগবত বুদ্ধি ফিরে এসেছে। দার্শনিক কথা বলছে এবং বলছেন যে শোক টোক করা উচিত হবে না, এসব কথা বলছেন।
কংস আরো বলছেন যে এই পৃথিবীতে সব কিছুই ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবীর কিন্তু কোনো ক্ষতি হবে না। সেরকম আত্মাতেও দেহাদি বিষয় উৎপন্ন হয়ে আবার ধ্বংস হয়, কিন্তু আত্মার ধ্বংস হয় না। দেখুন, কংসও কিন্তু ভালো ভালো কথা বলছে। হ্যাঁ, আগে এইসব জ্ঞান ছিল না, এখন উপায় নেই, এখন দেখছেন যে মহামায়া স্বয়ং এখানে আবির্ভাব, তাই এইসব কথা বলছেন। এবং এখানে কংসে যে সমস্ত কথা বলা হয়েছে সেগুলো কিন্তু দ্বারা বোঝা যায় যে কংস যে তত্ত্ব কথা জানতেন না তা নয়, তিনি কিন্তু এগুলো জানতেন এবং তিনি দেবকী এবং বসুদেবের কাছে ক্ষমা ভিক্ষা করছেন যে আমি অত্যন্ত অন্যায় কাজটি করে ফেলেছি এবং তোমার পুত্রকে আমি হত্যা করেছি, আমাকে ক্ষমা করে দাও। এবং কংস সেই জন্যে কাঁদতে কাঁদতে দেবকী এবং বসুদেবের পা জড়িয়ে ধরেছে যে আমি অত্যন্ত অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও। তখন বসুদেব বলছেন, হে মহারাজ, তুমি যা বললে তা ঠিক, দেহে আত্মবুদ্ধি করা অজ্ঞানেরই কাজ। এই দেহকে যে আত্মা বলে বুঝছো, এটা অজ্ঞানের কাজ। দেহকেই আত্মা বলে মনে করে মানুষ, এ হচ্ছে আমার আপন, এ হচ্ছে আমার পর, এই যে ভুল সিদ্ধান্ত, এটি দেহাত্ম বুদ্ধি থেকে হয়। বসুদেব তিনিও জ্ঞানী, তিনি এইসব কথা বলছেন। তখন সুখদেব বলছেন, হে মহারাজ পরীক্ষিত, বসুদেব এবং দেবকী সন্তুষ্ট হয়ে কংসের প্রতি সাদর সম্ভাষণ করছেন। কংস তাদের অনুমতি দিয়ে নিজের ঘরে নিয়ে গেলেন। मूलं हि विष्णोर्देवानां यत्र धर्म सनातन तस्य च ब्रह्म गोबीर्प्रास्तपो यज्ञासदीक्षिणा। হে মহারাজ কংস, বিষ্ণুই হচ্ছেন সর্বদেবতার মূল। যেখানেই সনাতন ধর্ম সেখানেই বিষ্ণু। আবার এই সনাতন ধর্মের মূলই হচ্ছে বেদ, গো, ব্রাহ্মণ, তপস্যা এবং যজ্ঞ। অতএব হে মহারাজ, বেদজ্ঞ ব্রাহ্মণ, তপস্বী, যজ্ঞকারী এবং দুগ্ধবতী গাভীদের আমরা সর্বপ্রযত্নে বধ করব, তাহলেই আমাদের যে সমস্ত শত্রু বিষ্ণু তার মূল ধ্বংস হয়ে যাবে। ব্রাহ্মণ, গরু, বেদ, তপস্যা, সত্য, দম, সম, শ্রদ্ধা, দয়া, তিতিক্ষা, এইগুলি হলো বিষ্ণুর দেহ স্বরূপ। সুতরাং এদের ধ্বংস করলেই বিষ্ণুর ধ্বংস হয়ে যাবে। তাছাড়া বিষ্ণু হলো ঘোর অসুর বিরোধী, কিন্তু সে গোপনে হৃদয় কন্দরে অবস্থান করে। ভগবান বিষ্ণু এইগুলোর মধ্যে বিরাজ করছেন, আবার তিনি ভক্তের হৃদয় কন্দরে অবস্থান করেন, তাকে খুঁজে পাওয়া যায় না। সুতরাং তাকে বধ করাও সম্ভব নয়, তুমি তাকে বধ করতে পারবে না। অতএব বিষ্ণুর অঙ্গস্বরূপ যে বেদবিদ ঋষি এবং ব্রাহ্মণদের বধ করলেই বিষ্ণুর বিনাশ হবে, যে তাকে পরামর্শ দিচ্ছেন। তখন সুখদেব বলছেন যে মহারাজ পরীক্ষিত, আসন্ন মৃত্যু কংস তার দুষ্ট বুদ্ধি সম্পন্ন মন্ত্রীদের সাথে এইরূপ যুক্তি করে ব্রহ্ম হত্যা প্রভৃতি ঘৃণিত কাজকেই নিজের পক্ষে হিতকর বলে স্থির করলেন। মানে এই কংসের যে সমস্ত মন্ত্রী, তারা এই রকম করে তাকে বোঝাচ্ছে যে তুমি তো বিষ্ণুকে বধ করতে চাও, দেখো বিষ্ণু বধ করার তো তুমি দরকার নেই, বরং তুমি গো, ব্রাহ্মণ, তপস্যা, যজ্ঞ, এটাই হচ্ছে বিষ্ণুর রূপ, এইগুলোকে ধ্বংস করলে তোমার বিষ্ণু ধ্বংস করা হয়ে যাবে, এই সব বোঝাচ্ছে।
মোটামুটি আমরা ভগবান শ্রীকৃষ্ণের পূর্ণ আবির্ভাব তিথি জন্মাষ্টমী তিথি, যেখানে ভগবান আবির্ভূত হয়েছিলেন কংসের কারাগারে, এবং যে কংসের কারাগারে তিনি আবির্ভূত হলেন তার যে রূপ তিনি ধারণ করে আবির্ভূত হয়েছিলেন, সেই রূপ দর্শন করে দেবকী এবং বসুদেব উভয়ই বিস্মিত হয়েছিলেন এবং করজোড়ে প্রার্থনা করেছিলেন যে কোন তপস্যার বলে আমরা ভগবানকে এইভাবে দর্শন করতে পারলাম। ভগবান জন্মগ্রহণ করবার ফলে তিনি যেমন বসুদেব তাকে ধারণ করে নিয়ে চলেছেন, যমুনা জল তাকে স্পর্শ করবার জন্য আসছে, বারবার যমুনার মধ্যে যে ভগবান শ্রীকৃষ্ণের পদস্পর্শ করবার জন্যে তিনিও যেন উদ্বেলিত হচ্ছেন, চলে আসছেন তাকে স্পর্শ করবেন বলে। আর যে কংসের কারাগারে ভগবান আবির্ভূত হচ্ছেন, সেই আসলে কারাগার হলো জীবের এই সংসাররূপ কারাগার, এবং সেখানে ভগবানকে ধারণ করতে পারলে সমস্ত বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। বসুদেব এই পরম সৌভাগ্যের অধিকারী হয়েছিলেন, তিনি ভগবানকে হৃদয়ে ধারণ করেছিলেন। তাই এখানে সুখদেব তিনি শ্রীমদ্ ভাগবত কথা বর্ণনা করছেন রাজা পরীক্ষিতের কাছে। তিনিও আসন্ন মৃত্যু, অল্প আর মাত্র 4টি দিন বাকি, 3 দিন বলা হয়ে গিয়েছে, মাত্র 4 দিন বাকি, এবং তখনই তিনি এই যদু বংশে যে ভগবান বিষ্ণু আবির্ভূত হয়েছিলেন সেই কাহিনী শুনতে চেয়েছিলেন, এবং তাই তিনি এই কথা বলেছিলেন। এবং যেহেতু তিনি আসন্ন মৃত্যু, তাই এই কথা শ্রবণ করলে তার যে যে বন্ধন, এই ভববন্ধন, সেই ভববন্ধনটি মুক্ত হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ, এই কৃষ্ণ হচ্ছে কৃষ ধাতু থেকে এসেছে, তাই কৃষ ধাতুর অর্থ হচ্ছে আকর্ষণ। ভগবান জীবকে আকর্ষণ করবার জন্যই আবির্ভূত হয়েছিলেন। যে আকর্ষণ শক্তি তার মধ্যে রয়েছে, সেই আকর্ষণ শক্তি দিয়েই তিনি যেমন শৈশবে তিনি আকর্ষণ করছেন, একই রকমভাবে পরবর্তী সময়ে তার যে লীলা, সেখানেও আমরা দেখতে পাবো যে তিনি জীবকে আকর্ষণ করছেন, তার নিজের দিকে তিনি তাকে নিয়ে আসছেন। অর্থাৎ হে জীব, এই পরম আশ্রয়, যেই পরম আশ্রয়কে অবলম্বন করলে জন্ম মৃত্যুর পারে যাওয়া যায়, সেই পরম আশ্রয়ের দিকে তিনি আকর্ষণ করছেন বলেই তিনি হচ্ছেন কৃষ্ণ। তাই আজকের এই শুভ দিনে জন্মাষ্টমী সর্বত্র পালিত হবে, পালিত হচ্ছে। ভগবান আবির্ভূত হয়েছিলেন, ভাবলে আমাদের অবাক হতে হয় যে কোন সেই যুগে ভগবান আবির্ভূত হয়েছিলেন, যার আজ বিশেষ কোনো আমরা হয়তো খুঁজে পাবো না। কিন্তু আজও ভারতবর্ষের সর্বত্র তো বটেই, ভারতবর্ষের বাইরেও যেখানে এই হিন্দু ভাবনা, সনাতন ভাবনা রয়েছে, সেখানেও মানুষ পরম শ্রদ্ধার সঙ্গে আজকের এই দিনটিকে পালন করে থাকেন। তাহলে ভগবান স্বয়ং আবির্ভূত হয়ে তিনি জগতে এই ধরিত্রীকে উদ্ধার করবার জন্যেই যুগে যুগে আবির্ভূত হয়ে আসেন। আমরা বিশ্বাস করি যিনি রাম রূপে এসেছিলেন এবং যিনি কৃষ্ণ রূপে এসেছিলেন, তিনি বর্তমান যুগে ভগবান শ্রীরামকৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছেন। তাই আজকের এই লীলা কথা ভগবানেরই লীলা কথা। তিনি যে রূপেই আবির্ভূত হয়ে আসুন না কেন, এই ধরিত্রীকে ধর্ম সংস্থাপনের জন্য তিনি আবির্ভূত হয়ে আসেন। যুগে যুগে ভগবান আবির্ভূত হয়ে আসছেন। আমাদের কাছে আজকের এই দিনটি বিশেষ এক দিন, যেখানে ভগবানের আবির্ভাবের যে লীলা কথা, সেইটি আজ আমরা আলোচনা করলাম আমাদের নির্ধারিত বিষয়ের পরিবর্তে। চলুন আমাদের আজকের এই শ্রীকৃষ্ণ জন্ম কথা আলোচিত হলো। আপনাদের জানিয়ে দিই আজকের আমাদের যে অনুষ্ঠান, এরপরে আমাদের সন্ধ্যা আরতি হবে।
সন্ধ্যা আরতির পরে ভগবান শ্রীকৃষ্ণের একটু পুজো রয়েছে, সেটি পুজো হবে। তারপরে শ্যামনাম সংকীর্তন হবে। যারা অংশগ্রহণ করতে চান দূর থেকে অথবা কাছে, তাদের উদ্দেশ্যে জানিয়ে দেওয়া হচ্ছে যে সমবেতভাবে আজকে শ্যামনাম সংকীর্তন হবে, আপনারাও অংশগ্রহণ করতে পারবেন। শ্যামনাম সংকীর্তন তো আমরা করবই। চলুন তাহলে এখন আমরা রামকৃষ্ণ শরণম দিয়ে শেষ করি। আজকে আমরা শুভ জন্মাষ্টমী উপলক্ষে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব কথা আলোচনা করলাম। এখন রামকৃষ্ণ শরণম। রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম। জয় জয় রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম। कृपा ही केवलम 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 शरण्ये। जय जय राम कृष्ण शरणम रामकृष्ण शरणम रामकृष्ण। शरणागतोऽहं 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 शरण्ये। शरणागतोऽहं राम कृष्ण शरणम राम कृष्ण शरणम। श्री गुरवे नमः श्री गुरवे नमः श्री गुरवे नमो नमः श्री गुरवे नमो श्री गुरवे नमो नमो। जय राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम। राम कृष्ण राम कृष्ण जय जय राम कृष्ण राम कृष्ण राम कृष्ण जय जय राम कृष्ण राम कृष्ण राम कृष्ण जय जय राम कृष्ण राम कृष्ण राम कृष्ण जय जय राम कृष्ण। राम कृष्ण शरणम राम कृष्ण राम कृष्ण शरणम शरण्ये। जय जय राम शरणम राम कृष्ण शरणम शरण्ये। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई के जय। जय स्वामी जी महाराज जी के जय। जय गंगा माई के जय।
আজকের মতো অনুধ্যান ও অভ্যাস এখানেই শেষ হলো। আজকে আমরা আর প্রশ্ন দিচ্ছি না, চলুন তাহলে আজকের আমরা শেষ করছি আমাদের অনুধ্যান, যা সরাসরি আপনারা শুনলেন। আমাদের এই অনুধ্যানের সঙ্গে যদি আপনি যুক্ত হতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9903985960। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি এবং আমাদের অনুষ্ঠান সূচি জানিয়ে দিলাম। এখন আমাদের 6:15 থেকে সরাসরি আপনারা প্রেয়ার দেখতে পাবেন এবং প্রেয়ারের পরে হবে শ্যামনাম সংকীর্তন। শ্যামনাম সংকীর্তন সরাসরি লাইভ আপনারা দেখতে পাবেন। যারা অংশগ্রহণ করতে চান যথাসময়ে জয়েন করে নেবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদের সকলের শারীরিক, মানসিক, আধ্যাত্মিক বিকাশ প্রার্থনা করে যে প্রার্থনা নৃত্য করি, আজও সেই প্রার্থনা করছি। সর্বেত্র সুখিনো সন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।